ঈদে চারটা মুভি আসছে। এই চারটা মুভির মধ্যে সাকিব খান যেন সর্বা প্রতিনিয়তর মতো। সাকিব খানের এই যে রকি স্টার, সেই রকি স্টার বাকি আদার যে তিনটা মুভি আছে সেই মুভিগুলাকে কিভাবে ডমিনেট করতেছে সেটা জাস্ট নজর দিলেই বোঝা যায় তার বক্স অফিস কালেকশনে। আর আমি আগে থেকে বলে রাখি, বাংলা ইন্ডাস্ট্রিতে বক্স অফিস কালেকশন হয় শুধুমাত্র সেই মাল্টিপ্লেক্স চেইনই। সিঙ্গেল স্ক্রিনের কথা একদমই বাদ দিলাম। সেই মাল্টিপ্লেক্স চেইনে সাকিব খানের রকি স্টারের বক্স অফিস কালেকশন কিরকম সেটাতে যাওয়ার আগে বলে রাখি, এই পুরো ভিডিওর মধ্যে ভাই টোটাল অ্যানালিটিক্স হবে যে ভাইজান কে বেশি মালপাতি কামাইলো আর কে ভাইজান দিন শেষে বাতিনি ভাইয়া বাড়ি গেল। সব মিলাই এই ভিডিওতে টোটাল চারটা মুভির বক্স অফিস কালেকশন এই 4 দিনে কত হইলো সেটা নিয়ে বকবক হবে। সাকিব খান কেন সব সময় সেরা হয়ে থাকে সেটা নিয়েও বকবক হবে। ভাইজান দেরি কেন, চলে আসি মালিকের কাছে। যেই মুভি খান রিলিজ হওয়ার পর থেকে হালকা পাতলা সারা দিচ্ছিল, প্রথম দিনে ঈদে যেদিন মুক্তি পায় সেদিন কামাই করছে 2.35 লক্ষ টাকা। পরে এই মুভি খান 117% ইনক্রিজ করছে। সেই ইনক্রিজটা দেখার পরে আমি তো অবাক, কারণ 117% ইনক্রিজ দেখার পরে এই মুভি খান ডে 2 এ কামাই করছে 5.10 লক্ষ টাকা। ডে 1 এর থেকে ডে 2 এ ভাই 117% এর ইনক্রিজ। ভাই সাহ কি ছিল এটা। তারপরে ডে 3 তে ইনক্রিজ করছে হালকা 26.8% এর ইনক্রিজ। আর সেই ইনক্রিজের বদৌলতে মালিক ডে 3 তে কামাই করছে 6.47 লক্ষ টাকা। পরে দুঃখজনক লাস্ট দিনে অর্থাৎ ডে 4 যতক্ষণ পর্যন্ত আমার কাছে রিপোর্ট আসছে 8.81% এর ডিক্লাইনে লাস্ট দিন অর্থাৎ 4 নম্বর ডেতে মালিক কামাই করছে 5.10 লক্ষ টাকা। ভালো একখান কামাই। আমি এই মুভি খান অর্থাৎ মালিকের এই যে প্রথম দিনের পরে দ্বিতীয় দিনের ইনক্রিজটা দেখার পরে অবাক, কেমনে কি। তো যাই হোক, এবার চলে আসি নেক্সট মুভিতে। মুভি আমাদের সামনে বনলতা সেন। আর এই বনলতা সেনের ভাই বক্স অফিস কালেকশন নিয়ে মজার কিছু তথ্য আছে, সেগুলো তো বলবো। যেখানে প্রথম দিন এই বনলতা সেন সবাই অবাক কইরা ভাইজান 3.4 লক্ষ টাকা নিজের ঝুলিতে বইরা দিছিল। এরপরে ডে 2 লাস্ট দিয়া 110% এর ইনক্রিজ। আর ডে 2 এ একটা মুভির ইনক্রিজ তো হচ্ছে, যেটা সবচেয়ে বড় রিজন সেটা হচ্ছে ভাই ডে 2 হচ্ছে শুক্রবার প্লাস ভাইদের পরে শুক্রবার মানে ভাই রিল্যাক্সেশনের একখান জায়গা। অর্থাৎ সবাই পাগলের মতো হলের দিকেই ছুটবে যে ভাই একটু তো মুভি দেখি, পুরা বছরে যদি না দেখি এই দুইটা ঈদেই তো ভাই মুভি দেখি। তো সেই দিকটা বিবেচনা করে ডে 2 তে কামাই করছে 6.40 লক্ষ টাকা। যদি ভাইজান কোন একটা সেকশনে আমি কোটি বলে থাকি তাহলে ভাইজান মাফ চাইয়া নিলাম, কারণ ভাই মুখ দিয়ে বক্স অফিস কালেকশন মানেই কোটির ঘরে যাবে, সেটা যেন মাই চিরাচরিত একখান বিষয় হয়ে গেছে। ডে 3 তে 17% এর ইনক্রিজ নিয়ে বনলতা সেন কামাই কইরা ফেলছে 7.15 লাখ টাকা। তো এইটা আমার কাছে মনে হয়েছে একটু ইমপ্রেস। আর ডে 4 যতক্ষণ পর্যন্ত আমার কাছে রিপোর্ট আসছে, আমি এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত বানাচ্ছি ভাইজান ডিক্লাইন হয় নাই, ইনক্রিজই হয়েছে এই বনলতা সেন। পরে ভাইজান ডে 3 এর তুলনায় ইনক্রিজ হয়েছে 6.85%। সেই 6.85% ইনক্রিজ হওয়ার পরে ডে 4 এ মালপাতি কামাইছে 7.64 লক্ষ টাকা। মজার বিষয় এখানে হচ্ছে এই জায়গায় যে দুইটা মুভি দেখলাম অর্থাৎ মালিক আর বনলতা সেন, সেই দুইটা মুভির মধ্যে বনলতা সেন কিন্তু ডিক্লাইন করে নাই, সে ইনক্রিজ করছে। আর এরপর মুভি খান আপনার আমার ভাইজান একটু জলঘোলা টাইপের, অনেকের পছন্দ হইতেছে অনেকের পছন্দ হইতেছে না। তবে বক্স অফিসে ভাইজান তুমুল ভাবে ভাই অ্যাগ্রেসিভলি আগাচ্ছে আমাদের এই রোহিত। আর এই রোহিতের দিনে আমাদের রোহিত মালপাতি কত কামাইলো সেটা নিয়ে বকবক না করলে কি হয়। চলে আসি প্রথম দিনে, যেখানে রোহিত প্রথম দিনে আমাদের সামনে প্রেজেন্ট করছে 6.95 লক্ষ টাকা, যেটা একদমই অ্যাভারেজ একটা ইনকাম। এটা ভাইজান এই মুভির কোয়ালিটির দিক থেকে অনেকে বলতেছে যায় না, অনেকে বলতেছে যায়। তবে চলে আসি ইনক্রিজের ডেটে, ডে 2 ওরফে শুক্রবার, এখানে সবাই পাগলের মতো হন্য হয়ে মুভি দেখতে যাচ্ছিল। সেই জায়গায় ডে 2 এ 110% এর ইনক্রিজ নিয়ে যেন আমাদের সামনে হাজির হয়েছে রোহিত। এই রোহিতের তাপের সাথে এই যে 110% এর তাপ, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি সামনে হইতেই আছে। 14.64 রোহিত বলে ভাইজান আমি ভাইজান আইতেছি সবার ঘাম ছুটানোর জন্য। সেই জায়গায় রোহিত তার কাম খান ভালোই করে। তবে ডে 3 তে ইনক্রিজটা একটু বেশি না, মোটামুটি 5.87% এর মতো ইনক্রিজ হয়েছে। আর সেই জায়গায় ইনক্রিজ হওয়ার পরে রোহিত তাপ খান একটু বাড়ায় আমাদের সামনে প্রেজেন্ট করছে 15.50 লক্ষ টাকা। এই 15.50 লক্ষ টাকা দেখার পরে একটু তো স্বস্তির নিঃশ্বাস অনেকে ফেলছে। এবার চলে আসি ডে 4 এ রোহিতের দিকে তাকানোর পরে আমার কাছে মনে হয় এই রোহিত বক্স অফিস কালেকশনে ইনক্রিজের জায়গায় ডিক্লাইন হয়েছে 8.10%।
সেই দিক থেকে ডে 4 এ কামাই করছে মালপাতি এই রোহিত 14.40 লক্ষ টাকা। এই যে বক্স অফিস কালেকশনের রেসের দৌড় কিন্তু রোহিত কিন্তু ভালোই উত্তাপ ছড়াইতেছে। আর এই উত্তাপটা ছড়ানোর বেশ কিছু রিজন আছে, সেটা নিয়ে গল্প করার আগে চলে আসি নেক্সট মুভিতে, যেটা দীর্ঘ প্রতীক্ষা সবার, অর্থাৎ সাকিব খানের রকি স্টার মুভির বক্স অফিস কালেকশন নিয়ে সবাই হন্য হয়ে সবাই পাগল হয়ে অপেক্ষা করতেছে। ভাই সাকিব খানের রকি স্টারের বক্স অফিস কালেকশনের কি অবস্থা? তবে আমি বলে রাখি ভাই, আলটিমেটলি সাকিব খান তো সাকিব খানই, আর সেই সাকিব খানের বক্স অফিস কালেকশন নিয়ে হাজির হইলেই যেন একখান আলাদা ফিল চলে আসে যে ভাইজান এইবার মনে হয় কোটির ঘরে আমাদের ভাই এন্ট্রি হচ্ছে। এখানে রকি স্টার তার প্রথম দিনে কামাই করছে 21.41 লক্ষ টাকা বাকি মুভিগুলোর থেকে, মানে বলা চলে যে ভাইয়া অনেক দূর। সেই জন্য সাকিব খান সব সময় সেরা। দ্বিতীয় দিনে আমি যদি বলে থাকি, সাকিব খান তার চিরচরিত সাকিব খানের কাজই করে গেছে। ডে 2 তে 81.94% ইনক্রিজ নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে সাকিব খানের রকি স্টার 53.51 লক্ষ টাকা নিয়ে। এই মানুষটা এন্ট্রিটাই 29 লক্ষ টাকা দিয়ে, সেই জায়গায় ভাই 53.51 ইনক্রিজটা ভাই যথেষ্ট ছিল। তবে ডে 3 তে আমাদের কাছে মনে হয়েছিল প্রথম দিকে যে ভাই মুভিটার যে রিভিউ আসতেছিল, পরে যে নেগেটিভ ইম্প্যাক্টটা পড়তেছিল সাকিব খানের এই রকি স্টারে, সেই নেগেটিভ ইম্প্যাক্টটা আমাদের চোখে ধরা পড়তেছিল। এই জায়গায় ডে 3 তে ডিক্লাইন হয়েছে ডে 2 এর তুলনায় 3.94%। আর সেই দিক থেকে বিবেচনা করলে ভাই ডে 3 তে যে কামাইটা করছে সেটা ভাই আদার্স মুভিগুলোর 3 নাম্বার ডেট থেকে অনেক বেশি। আমি বলছি সাকিব খান রকি স্টারের কথা। ডে 3 তে কামাই করছে 51.40 লক্ষ টাকা। জাস্ট ইমাজিন ভাইজান, 51.40 লক্ষ টাকা ইনকাম করছে, তাও আবার বলা হচ্ছে যে ভাই 3% এর ডিক্লাইন নিয়ে। ইমাজিন বাকি মুভিগুলোর থেকে এই মুভিটা কোন লিগে খেলতেছে। তো সব মিলায় আমার কাছে মনে হয় সাকিব খান নেগেটিভ যে রিভিউগুলো চলতেছিল, সেই রিভিউয়ের প্রসপেক্টিভ থেকে দেখলে এই মুভি খান একটু তো ব্যাকল্যাশ পাচ্ছিল। সেই ব্যাকল্যাশের একটা উদাহরণ বা সেই ব্যাকল্যাশের একখান নমুনা আমরা দেখতেছি ডে 4 এ, অর্থাৎ লাস্ট রিপোর্ট আসা অবধি মুভি খান ডিক্লাইন হয়েছে ডে 3 এ 28.75%, অর্থাৎ ডে 4 এ মোট কামাই করছে 36.62 লক্ষ টাকা। এইটা আমি বলতেছি 4 নাম্বার দিনের কথা, যেই 4 নাম্বার দিনে খারাপ পারফরমেন্স করছে এমন একখান সিচুয়েশন। খারাপ পারফরমেন্স করছে সেই মুভিটা বাকি আদার্স মুভির তুলনায় পরিমাণ কামাই করছে যে তাদের ফার্স্ট ডে সেকেন্ড ডে শনের কাছাকাছিও না। ইমাজিন যে ভাই বলতেছে কি সাকিব খান প্রতিনিয়ত কিভাবে ডমিনেট করতেছে আমাদের এই বাংলা মুভি ইন্ডাস্ট্রিটাকে, সেটা আমরা দেখলে বুঝতে পারি। এবার আসি এই সব কিছুকে বাদ দিয়ে সপ্তাহের মোটামুটি একখান এস্টিমেট ধরি যে এক সপ্তাহে মুভিগুলো কে কতদূর যাইতে পারে। প্রথমে চলে আসি ভাইজান সাকিব খানের কাছেই, যে সাকিব খান ইন টোটাল এক সপ্তাহের মধ্যে কত কামাই করতে পারে। এখানে সাকিব খানের রকি স্টার এই 4 দিনেই ভাই কোটির মাইল ফলক ছুঁয়ে ফেলাইছে। 1.70 কোটি টাকার মাইল ফলক অলরেডি সাকিব খান ছুঁয়ে ফেলাইছে। এই 4 দিন ব্যতীত আমরা যদি ধরি টোটাল 7 দিনের কথা, বাকি যে 5 থেকে 7 দিন আছে 70 থেকে 90 লক্ষ টাকার মতো সাকিব খান ইনক্লুড করতে পারে এই মুভিতে। ওভারঅল যদি এই 7 দিনে টোটাল মুভির কালেকশনটা, এই কালেকশনটাকে যদি এস্টিমেট করে সামনে নিয়ে আসতে পারি, তাহলে আনুমানিক ভাবে কামাই করতে পারে 2.40 থেকে 2.60 কোটি টাকার মতো। আমি কিন্তু কোটির লিগে খেলতেছি, অর্থাৎ সাকিব খান মানে কোটির লিগে খেলবে, একদমই স্বাভাবিক। এবার চলে আসি আদার্স মুভিগুলোর ক্ষেত্রে, এস্টিমেট ধরি বাকি মুভিগুলোর ক্ষেত্রে। তাহলে ভাইজান রোহিতের দিকে তাকালে রোহিত একটু পারফরমেন্স দেখাচ্ছিল, যেটা টোটাল 4 দিনের মোট কালেকশন 51.49 লক্ষ টাকা। এটাকে যদি আমরা 5 থেকে 7 দিনের আন্ডারে করি, টোটাল 7 দিনের কালেকশনের কথা বিবেচনা করে এস্টিমেট দাঁড় করাতে চাই, তাহলে আমাদের সামনে রোহিত 5 থেকে 7 দিনের রোহিত মোট কামাই করবে 25 থেকে 35 লক্ষ টাকা। এই 25 থেকে 35 লক্ষ টাকাকে যদি আমরা মোট এস্টিমেট ধরি যে 7 দিনে টোটাল কামাই করতেছে রোহিত, কত আমাদের সামনে চলে আসবে এই যে 75 থেকে 85 লক্ষ টাকা। এইটা এই রোহিতের আমার কাছে মনে হয় এখন পর্যন্ত। আদার্স যে বাকি 2টা মুভি আছে, এবার আসি নেক্সট মুভি। এখানে বনলতা সেনকে আমরা টোটাল এই 4 দিনে 20.23 লক্ষ টাকা, সেখান থেকে আমরা যদি আনুমানিক ভাবে এই 5 থেকে 7 দিনের মধ্যে ধরি, আমাদের সামনে চলে আসে এই 5 থেকে 7 দিনে বনলতা সেন কামাই করবে 20.25 লক্ষ টাকার মতো, যেটাকে এই এক সপ্তাহে বনলতা সেন 44 থেকে 49 লক্ষ টাকার মতো। এইটা অন এন অ্যাভারেজ এস্টিমেট ধরলাম সেই ডিক্লাইনটাকে চিন্তা ভাবনা করে। এবার চলে আসি ভাইজান মালিকের দিকে। এই মালিকের দিকে চলে আসলে আমাদের সামনে চলে আসে এই 4 দিনে মালিক টোটাল কামাই করছে 19.85 লক্ষ টাকা। 5 থেকে 7 দিনে আরো আসতে পারে 15 থেকে 20 লক্ষ টাকার মতো। সব মিলায় এই 7 দিনে মালিক কামাই করতে পারে যদি আমি ধরি তাহলে 35 থেকে 40 লক্ষ টাকা। এটা মালিকের ক্ষেত্রে ভাই অনেক। এখানে লিগ যে
কোন লেভেলে চলতেছে সেটার একটা উদাহরণ দিই। আর সাকিব খান অলরেডি মাল্টিপ্লেক্স চেন থেকে কোটি টাকা তুলে ফেলছে। সিঙ্গেল স্ক্রিনের কি কথা, আমি নিজেও সিঙ্গেল স্ক্রিনে দেখতে গেছিলাম। সিঙ্গেল স্ক্রিনে যেদিন দেখতে যাই সেই দিন ভাইজান ভরায় ভরায় দর্শক ছিল। কি পরিমাণ মানুষ পাগলের মতো সাকিব খানের মুভি দেখে সেটা জলজন্ত প্রমাণ আমাদের সামনে। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে দাপায় বেড়াইতেছে সাকিব খান। এই সাকিব খানের জন্যই না বাংলা ইন্ডাস্ট্রিটা এখন পর্যন্ত এতদিন পর্যন্ত বাঁচে আছে। কার কি অবস্থা অবভিয়াসলি কমেন্টে জানাই দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস সাবিট 2.1 সাইনিং আউট।